পবিত্র কোরআনের ভিতরে যুবকদেরকে বলেছেন, ও যুবকরা শোনো, সূরা তালাক 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকদের যে মহামূল্যবান সময়, যে দামি সময়, এই সময়টা যদি যুবকরা হেলাই ধুলা কাটিয়ে দেয়, ওই যুবক পরে আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য যুবকদেরকে বলছেন, তোমরা সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন তোমরা যদি করতে থাকো, আর এই সীমা লঙ্ঘন করতে করতে যদি শেষ সীমানায় চলে যাও, তোমার এমন অবস্থা হবে যুবক, তুমি আর আফসোস করে শেষ করতে পারবা না। সীমা লঙ্ঘন করতে করতে শেষ সীমা অতিক্রম করেছিল কারা? 1 নাম্বার হলো আবু জেহেল। কয় নাম্বার? 2 নাম্বার হলো ফেরাউন। 3 নাম্বার হলো নমরুদ, উদ্মা, শাইবা, মুগীরা। এ সমস্ত ব্যক্তিগুলো সীমা লঙ্ঘন করতে করতে তার অতিক্রম যখন করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে না করে নাই? করেছে না করে নাই? এই যে যুবক ভাইরা, কথা বলতে হবে, করেছে না করে নাই? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ছাড় দিয়েছেন, ফেরাউনকে অনেক আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু এই ফেরাউন আল্লাহর ছাড়গুলো পেয়ে কাজে লাগাতে পারে নাই। কাজে লাগাতে পারেছিল? পারে নাই। এই ফেরাউন কি করলো? সে তো সীমা লঙ্ঘন করতেই থাকে, কিন্তু এই ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করার চক্রান্ত করলো, মুসা আলাইহিস সালাম তার সেই দেশ, সে রাষ্ট্র, সে গোত্র ছেড়ে যখন মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে যখন সেই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো, ফেরাউনকে খবর দেওয়া হলো, ও ফেরাউন, তুমি কি জানো মুসা তার দলবলের লোকদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তুমি একটা কিছু করো। ফেরাউন তখন তার দলবলকে নিল, সকলেই তরবারি হাতে নিয়ে প্রতিজ্ঞা করলো, মুসাকে এবং তার কওমকে যেখানেই পাবা কচু কাটা করবা। কি করবা? কচু কাটা করবা। কোনো কথা চলবে না, শুধু একেবারে তরবারির আঘাত, কচু কাটা করতে হবে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম এবং তার কওম যখন পথ অতিক্রম করতে করতে সেই নীল নদের পাশে চলে গেল, মুসা আলাইহিস সালামের কওমেরা দুশ্চিন্তা হয়ে গেল, অনেক টেনশনে পড়ে গেল। ও মুসা, এখন কি হবে? ওই যে ফেরাউনের দল আসছে, এখন আমাদেরকে পায়ে পেলেই কচুকাটা করবে, মেরে ফেলবে। ও মুসা, কি করবা এখন? মুসা আলাইহিস সালাম একটুকু টেনশন করে নাই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি টেনশন করেছিল? কেন টেনশন করে নাই বলুন? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য ওই সমস্ত ব্যক্তিকে সহযোগিতা করে থাকেন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর কাজ করে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? যারা আল্লাহর পথে থাকে, যারা আল্লাহর কাজ করে, ওই সমস্ত ব্যক্তিকে কে সহযোগিতা করে? জোরে বলতে হবে, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করে। এই তাওয়াক্কুল আছে তো যুবক ভাই? আছে তো? আছে না ইনশাআল্লাহ? যুবক ভাই, সামনে এসেছি পরীক্ষা, টেনশন নো। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রিপারেশন নাও। এই প্লাস দাওয়ার দায়িত্ব কার? আল্লাহ। টেনশন করা যাবে না। এখনকার যুবকরা কিন্তু এই প্লাসে টেনশন করে না, ভালো বউ পাওয়ার টেনশন করে। কথা ঠিক না বেঠিক? এখনকার যুবকেরা ভালো বউ পাওয়ার টেনশন করে, কিন্তু ভালো রেজাল্ট করা টেনশন করে না। স্কুলে গেলে স্কুল পালাই না, কোচিংয়ে গিয়ে কোচিংয়ে যাই না, স্কুলে যাই না, পড়ালেখায় মন নাই। মন আছে কার দিকে? ওই যে তার শ্রেণীর কোন একটা সুন্দরী মেয়ের দিকে। বলি নাউজুবিল্লাহ। এরকমটা আপনাদের দিকে হয় না মনে হয়? তো নাউজুবিল্লাহ বলা যায় না একটু জোরে? বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, যে সমস্ত যুবক ভাইরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যে সমস্ত যুবক ভাইরা আল্লাহর উপর ভরসা করবে, সেই সকল যুবকদেরকে সহযোগিতা করবে কে?
যুবক ভাই তোমার চাকরি হয় না, তাওয়াক্কুল করো কার ওপর? যুবক ভাই তোমার ব্যবসায় ভালো যায় না, তাওয়াক্কুল করতে হবে কার ওপর? যুবক ভাই তোমার সময় ভালো যাচ্ছে না, তাওয়াক্কুল করবা কার ওপর? আল্লাহর ওপর যুবক ভাই তাওয়াক্কুল করো। ব্যবসা ভালো করে দিবে কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করো যুবক ভাই, ভালো একটা চাকরি জুটিয়ে দিবে কে? ও যুবতী বোনেরা, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তোমার ভালো একটা জামাই জুটিয়ে দিবে কে? আল্লাহ পারে না? পারে না ইনশাআল্লাহ। কিন্তু আজকে যুবতী বোনেরা কি করে জানেন? ভালো বর পাওয়ার জন্য তারা কি করে? সোনো মাখে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে না। কথা ঠিক না বেঠিক? অনেক যুবক ভাই কথা বলে না, একটু কথা বলেন। আজকে যুবতী বোনেরা 5 ওয়াক্ত নামাজ, পর্দা, আখলাক, চরিত্র ঠিক করে না ভালো জামাই পাওয়ার জন্য। তারা কি করে জানেন? ভালো জামাই পাওয়ার জন্য তারা সোনো পাউডার মাখে। এখন একটা ক্রিম বের হয়েছে, নাইট ক্রিম। কি ক্রিম? সবাই বলেন কি ক্রিম? নাইট ক্রিম। এই ক্রিমটা মাখলে কালো মানুষ দল হয়ে যায়। বলি মারাবা। এজন্য তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। ও যুবতী বোনেরা শোনো, ক্রিম মাখা বাদ দাও, নাইট ক্রিম মাখা বাদ দাও, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আল্লাহ তাআলা সুন্দর সুচরিত্রবান একটা জামাই জুটিয়ে দিবে বলে ইনশাআল্লাহ। সোনার উপর ভরসা করব না, ভরসা করব কার উপর? আল্লাহর উপর, বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল রাখলেন, নিজেকে শান্ত রাখলেন, নিজেকে স্থির রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে মেসেজ চলে এলো, মুসা হাতে তোমার কি? বলল লাঠি। হাতে কি? লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মুসা এই লাঠির আঘাত কর, তুমি নীল নদের পানির উপর লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সুন্দর রাস্তা হয়ে গেল। বলি আল্লাহু আকবার। নীল নদের ভিতরে রাস্তা তৈরি করে দিল কে? এটা সম্ভব শুধু তাওয়াক্কুলতু আলাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা একটা সাগর, একটা নদীর ভিতরে রাস্তা তৈরি করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইরা, যুবতী বোনেরা, লক্ষ্য করি আল্লাহর উপর তাওয়াক্কুল করলো মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিল। সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার কওমরা কি করলো? দ্রুত অতিক্রম করে নদীর ওপারে চলে গেল। ফেরাউন এবং তার দলবলের লোকেরা চলে আসলো। আসার পর আশ্চর্য হয়ে তাকায়, কি ব্যাপার? এটা তো নীল নদ, এটার ভিতর দিয়ে রাস্তা তৈরি হলো কিভাবে? আচ্ছা বলুন, ফেরাউনের যে মানে আশ্চর্য হওয়ার তো একটা ব্যাপার আছে, তাই না? এই যে আপনাদের এই নদী আছে না, এই নদীর ভিতর দিয়ে যদি একটা রাস্তা তৈরি হয়ে যায়, আপনার আশ্চর্য হবেন না? হবেন না? আশ্চর্য হবেন না? হবেন না? এই ফেরাউন আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, রাস্তা কোথা থেকে আসলো? ফেরাউনের কি নাই? তাওয়াক্কুলতু আলাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, আল্লাহর উপর বিশ্বাস নাই, আস্থা নাই। এই ফেরাউন করলো কি? সেই পথ ধরেই তার দল বলকে নিয়ে আগাতে লাগলো। আগাতে আগাতে যখন সেই নীল নদের ভিতরে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তা বন্ধ করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাস্তা বন্ধ করে দিল। সেই পানির ভিতরে ফেরাউন তার কমগুলো হাবুডুবু খেতে লাগলো। ফেরাউন তখন আল্লাহকে বলছে, আল্লাহ বাঁচাও, বাঁচাও, ও আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বাঁচাবে? বাঁচাবে? তো যে সকল যুবক ভাই আমার দিকে লক্ষ্য করেন, এখন আপনার মেধা কাজ করছে যুবক ভাই, এখন আপনার হাত পা স্ট্রং, একটা আপনি আকর্ষণীয় পুরুষ, একটা হ্যান্ডসাম পুরুষ, আপনার হাত পা সব কিছু পারফেক্টলি কাজ করছে, বলি আলহামদুলিল্লাহ। এই যুবক বয়সে আপনি যখন আল্লাহকে ডাকবেন, বলবেন হে রব্বে কারীম, আল্লাহ, এরকম ডাক যদি আল্লাহকে আপনি দিতে পারেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই ডাকে সাড়া দিবে, বলি সুবহানাল্লাহ। এই যুবক বয়সে যদি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদের নামাজে সাড়া দিবে কে? এই যুবক বয়সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ কবুল করে নিবে কে?
এজন্য আমাদেরকে এই যুবক বয়সেই সময় থাকতে ঠিক হতে হবে না? হবে না? হবে না? হবে না? ঠিক বয়স, এই বয়স থাকতে আপনাকে ঠিক হতে হবে। আপনার এই যুবক বয়সটা যখন শেষ হয়ে যাবে, এই যুবক বয়সটা যখন আপনি শেষ করে দিবেন, শেষ করে দেওয়ার মতো পরে ফেরাউনের মতো আপনি যদি বলেন আল্লাহ আমাকে বাঁচাও। ফেরাউন কি বলল? পানিতে চুবে চুবে কি বলছে? আল্লাহ আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। 3 সময় দোয়া কবুল হয় না। এই যে মুফতি সাহেব আছেন, কয় সময় দোয়া কবুল হয় না? 3 সময়। 1 নাম্বার হলো কি? মৃত্যুর আগ মুহূর্তে, কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তে, এই সময়গুলোতে কি কবুল হয় না? দোয়া কবুল হয় না। এই ফেরাউন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহকে বলল, আল্লাহ তোমাকে আল্লাহ হিসেবে মানি, মুসাকে নবী হিসাবে মানবো, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ তার কথা শুনেছে কি? শুনে নাই। তাকে সেই নীল নদের পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে মেরেছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি আমার যুবক ভাই যুবতী বোনদেরকে বলতে চাই, সময় আছে, বয়সটা খুব দামি। সময় আছে, বয়সটা আল্লাহর কাছে খুব দামি। এই বসেই ইবাদত বندگی করি, ভালো ভালো কাজগুলো করি, সুন্দর সুন্দর কাজগুলো করি, তাতে খুশি হয়ে যাবে কে? আল্লাহ। আর যদি এই যুবক বয়সটাকে কাজে না লাগিয়ে ওই ফেরাউনের মতো অকেজ সময় বলি আল্লাহ, আল্লাহ শুনবে নাকি? এই কথা বলেন না কেন? আল্লাহ শুনবে? শুনবে না, শুনবে না। এজন্য যুবক ভাই, বয়স আছে, সময় আছে, আপনি একটা হ্যান্ডসাম পোলা, আপনি সুদর্শন একজন পুরুষ, এই বয়সটা আল্লাহর জন্য কাটাবেন বলে ইনশাআল্লাহ। তাহলে আপনার জন্য কে? আপনি এই ফেরাউনকে একটু ফলো করবেন, যে ফেরাউনের সময় চলে যাওয়ার পরে ফেরাউন বলল আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাই নাই। যুবক ভাই, আপনার এই মহামূল্যবান সময় পার করে দিয়ে যদি বলেন আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাবে না। কথা ঠিক না বেঠিক? আপনাকে একটা জোকস বলি, জোকস, জোকস তো বুঝেন? এই যে আমি যুবক মানুষ, আমি বলছি আলহামদুলিল্লাহ, আর একটা বুড়া মানুষ বলবে কি? আলহামদুলিল্লাহ। এই কথা ঠিক না বেঠিক? আমি বললাম কি আলহামদুলিল্লাহ, আর একটা বৃদ্ধ মানুষ বলবে কি? আলহামদুলিল্লাহ। এই কথা ঠিক না বেঠিক? আমি বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, একটা বয়স্ক মানুষ বলবে কি? সুবহানাল্লাহ। মানে একেবারে বাজে অবস্থা ভাই, বুঝতে পারছেন? এর মানে হলো যুবক বয়সে আপনি রুকু, সিজদা, আপনার দোয়া, তাসবিহ সবকিছু পারফেক্ট হবে। আর যখন বয়স হয়ে যাবেন সব কিছুর ভিতরে একটা মানে বয়সের ছাপ পড়ে যাবে। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এই জন্য যুবক ভাইরা, যুবক ভাইরা একটু হাত তুলিতে ইনশাআল্লাহ। যুবক ভাইরা সবাই যুবক, 40 বছরে দিয়ে সবাই যুবক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হে রব, এই সকল যুবককে তুমি কবুল করো বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি লক্ষ্য করি, এজন্য যুবক ভাই 1 নাম্বার ওসিয়ত আপনাদের জন্য কি? সীমা লঙ্ঘন করা যাবে না ইনশাআল্লাহ। সীমা লঙ্ঘন করবেন নাকি? করবেন? আমরা সীমা লঙ্ঘন করব না। আমি কিন্তু এখন যুবকের হজ করছি, কিছুক্ষণ পরে যুবতীর হজ চলবে, ঠিক আছে? তাহলে যুবকের হজ, তাহলে 1 নাম্বারে কি করা যাবে না? সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করেছিল কে? 1 নাম্বারে বলেন, সীমা লঙ্ঘন করেছিল কে? ফেরাউন। সীমা লঙ্ঘন করেছিল কে? আবু জেহেল। সীমা লঙ্ঘন করেছিল কে? নমরুদ। সীমা লঙ্ঘন করেছিল উতবা, শাইবা, মুগীরা। এদেরকে আল্লাহ তাআলা সাইজ করেছেন, কিয়ামতের দিন আরো সাইজ করবে জাহান্নামের আগুন দিয়ে। এজন্য যুবক ভাইরা কখনোই সীমা লঙ্ঘন করা যাবে না। যদি সীমা লঙ্ঘন করি তার মতো সাইজ করে দিবে আমাদেরকে। কথা ঠিক না বেঠিক? 1 নাম্বারে কি করব না? সীমা লঙ্ঘন করব না। 2 নাম্বার, সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার লক্ষ্য করি, যুবক ভাই লক্ষ্য করুন, 2 নাম্বারে অশ্লীলতা করা যাবে না। কি বললাম? 2টা আঙ্গুল চাটতে হবে। কি বললাম? অশ্লীলতা করা যাবে না। কি করা যাবে না? অশ্লীলতা করা যাবে না। আচ্ছা বলুন মই মুরব্বীরা, অশ্লীলতা কম না বেশি? বেশি না? আপনাদের সময় চিঠি দিতেন, তাও লিখতে জানতেন না, হাতের ইশারায় হয়তো বলতেন। কিন্তু এখনকার যুবকেরা চিঠিও লিখতে হয় না, মুখে শুধু বলে আইলের ভুঁই, চলে যাই আই লাভ ইউ। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? বলি নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, 2 নাম্বার হলো অশ্লীলতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন ইসরা এর 32 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন যে সমস্ত যুবকরা এই যুবক বয়সে অশ্লীলতা করবে, বেহিয়াপনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাইজ করে দিবেন। এজন্য কি করা যাবে না? অশ্লীলতা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন সকল যুবকদেরকে তার আমলনামা হাতে দিবে। কি হাতে দিবে? আমলনামা হাতে দিবে। সেই আমলনামা যখন যুবকরা হাতে নিবে, নেওয়ার পরে যুবকরা আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে যাবে। কি হবে? আশ্চর্য হয়ে যাবে। এই যুবক ভাইরা, কি বললাম? সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তোমার হাতে যখন তোমার আমলনামা দিবে, তখন তুমি কি হবা? আশ্চর্য হবা। কেন হবা? এটা শোনার দরকার নাকি? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, কেন যুবক ভাইরা আশ্চর্য হবে? এই যে রাত যখন 9টা বাজে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ফোনের ভিতরে যে অশ্লীল ভিডিওগুলো দেখে, আচ্ছা বলুন তো, সেই সময় সেই যুবককে আল্লাহ দেখে না? দেখে না? দেখে না? দেখে না? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, যে সকল যুবক ভাইরা রাস্তার পাশে দাঁড়িয়ে যুবতী নারীর দিকে অশ্লীল দৃষ্টিতে চেয়ে থাকে, দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না, কেউ টের পায় না, কিন্তু টের পেয়ে যায় কে? টের পায় কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সে আমলনামায় যখন লেখা থাকবে, ঘরের ভিতরে মোবাইলে অশ্লীলতা করেছো, রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদের দিকে কুদৃষ্টি দিয়ে অশ্লীলতা করেছো, কোনো মেয়েকে নিয়ে মনে মনে অশ্লীলতা করেছো, এই পাপগুলো যখন লেখা থাকবে আর আপনি যখন চেয়ে চেয়ে দেখবেন, তখন আশ্চর্য হবেন না? হবেন না? হবেন না? হবেন না? আশ্চর্য হয়ে যাবে। যুবক ভাইরা বলবে, আহারে কত গোপনে পাপ করেছি, এই পাপটাও আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে গেছে। বুঝতে পারছি যুবক ভাইরা? এজন্য তোমরা যে একা একা মেসেজ করো, আইলের ভুঁই। কিসের ভুঁই? আইলের ভুঁই। আর মেয়ের কাছে যাই কি? আই লাভ ইউ। নাউজুবিল্লাহ। এই যে তুমি একা একা ঘরের ভিতরে, ল্যাপের ভিতরে একা কি মেসেজ করেছে, মেসেজটা কার কাছে নোট থাকবে? আল্লাহর কাছে। এজন্য যুবক ভাইরা সব সময় মনে রাখতে হবে, আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ তোমার কি আছে? সাথে আছে। এখন বলবেন, আল্লাহ যে আমার সাথে আছে এটা কোরআন দিয়ে বুঝান। অনেক যুবক ভাই বলবে না? বলবে না? বলবে না? বলবে না? আজকে যুবক ভাইরাও ওয়াজ জানে। যুবক ভাই, তোমার সাথে যে সব সময় আল্লাহ থাকে, তোমাকে আমি একেবারে রেফারেন্স দিচ্ছি, শুনো। আল্লাহ রাব্বুল আলামিন 28 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বলে দেন, আসমান জমিনের ভিতরে যা হয়, যা ঘটে, যা করে, আমি রব্বুল আলামিন সে বিষয়ে ইলম রাখি। আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা কি বোঝালো? এই দুনিয়াতে যা হয় সব কিছু কে জানে? আল্লাহ জানে। ও যুবক ভাই, অশ্লীলতা করবেন না। আপনাকে রেফারেন্স দিচ্ছি, লক্ষ্য করুন। মোবাইলে আপনি কি করেন? গুনাহ করেন। একাকি একাকি মনে মনে গুনাহ করেন। এই গুনাহগুলো যে আল্লাহর দরবারে লিখিত হয়, আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। দুনিয়ার ভিতরে 3 জন ব্যক্তি যদি কোনো গোপন পরামর্শ করে, রাবিউহুম 4 জন ব্যক্তি হিসাবে আমাদের সাথে থাকে আমাদের রব আল্লাহ। আল্লাহু আকবার। কথা বোঝা গেছে? এই যে আমি আর হুজুর খুব গোপনে পাপ করছে, হুজুর আমাদের সাথে আরেকজন হিসাবে কে আছে? কে আছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। দুনিয়ার ভিতরে 5 জন ব্যক্তি গোপন বৈঠক করে, গোপন পরামর্শ করে, সাদিসুহুম 6 জন হিসাবে আমার আল্লাহ তাদের সাথেই থাকে। বলি সুবহানাল্লাহ।
ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার ভিতরে কম হোক অথবা বেশি হোক, রব্বে কারীম সব সময় মানুষের সাথেই থাকি। মারহাবা। আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যুবক ভাই, এই যে ঘরের ভিতরে মোবাইলে পাপ করো, তোমার সাথে কে থাকে? তোমার রব। একটা মেয়েকে নিয়ে তুমি মনে মনে ধারণা করছো, তাকে মনে মনে খারাপ ভাবে দেখছো, এই জিনিসটা কে দেখে? আল্লাহ। এই জন্য যুবক ভাই, অশ্লীলতা করা যাবে? অশ্লীলতা করা যাবে? অশ্লীলতা করা যাবে না। অশ্লীলতা যদি আপনি যুবক করেন, আপনার ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? তার জন্য যুবক ভাই, এই আয়াতটা মনে রাখবো সবাই। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, ইতিহাস সাক্ষী, আমার নবী বিশ্ব নবীর হাদিস থেকে প্রমাণিত, যে গোত্রগুলো অশ্লীলতা বেশি করেছেন, সেই গোত্রগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মানুষগুলো বেশি বেশি অশ্লীলতার কাজে জড়িত থেকেছেন, সেই সকল মানুষকে রব্বে কারীম ধ্বংস করে দিয়েছেন। এজন্য যুবক ভাই, তুমি যদি অশ্লীল কাজে বেশি বেশি করো, তোমাকেও ধ্বংস করে দিবে কে? তোমাকেও ধ্বংস করে দিবে আল্লাহ। এজন্য 2 নাম্বার, অশ্লীলতা করা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব, সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, 3 নাম্বার হলো নেশা। 3 নাম্বার কি? নেশা। আল্লাহ রাব্বুল আলামিন এই নেশাকে হারাম করেছে। কথা ঠিক না বেঠি? আমাদের ভিতরে সিগারেট কে কে খায়? হাত তুলি। হাত তোলা যাবে কি? যাবে না? হাত তোলা যাবে না নাকি? আচ্ছা, সিগারেট কে কে খায়? হাত তোলা যাবে না। আচ্ছা, পান কে কে খায়? হাত তুলি দেখি। এটা তো সমস্যা নাই, হুজুররা তো আমরা পান খাই। কে কে পান খায়? হাত তুলি। সে পানের ভিতরে জর্দা খায় কে কে? 10টা সিগারেট খেলে যা পাপ হয়, যা ক্ষতি হয়, এতটুকু জর্দা খেলে তার চাইতে বেশি ক্ষতি, আবার বেশি পাপ। অনেক হুজুর জর্দা খেয়ে ফতোয়া দেয় এটা মাকরুহ। আছে না নাই? আছে না নাই? এজন্য আমি বলি, যে সকল হুজুর জর্দা খেয়ে ফতোয়া দেয়, সে সকল হুজুরকে অনুসরণ করার দরকার নেই। হারাম তো হারাম, সেটা হুজুর খাক আর হাজি খাক আর মোল্লা খাক আর মুন্সি খাক। কথা ঠিক না বেঠি? এই জন্য জর্দা কি হারাম? সিগারেটের সেই জর্দাটা কি হারাম? এই হারাম খাওয়া যাবে ভাই? যাবে? যাবে না। আমরা বলি, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জীব। আমরা কি? সর্বশ্রেষ্ঠ জীব। এটা কি আপনাদের সন্দেহ আছে ভাই? সন্দেহ আছে? সন্দেহ নেই। আপনি আমি সর্বশ্রেষ্ঠ জীব। লক্ষ্য করি, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সকলের মাঝে বলে দিল আজ থেকে মদ হারাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাক্ষী, যেই দিন মদকে হারাম করলো, কোনো সাহাবী ওই মদের দিকে আর চেয়েও তাকাই নাই, কেউ তাকাই নাই। যখন মদ হারাম হয়ে গেল, সকলের বাড়ি থেকে মদগুলোকে যখন বাড়ির বাইরে ফেলে দিল, গোটা এলাকায় মদের গন্ধতে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিল, সেই বৃষ্টি দিয়ে সে মদগুলো ধুয়ে চলে গেল। সেই দিন মদ হারাম হয়েছে, তামাক হারাম হয়েছে, জর্দা বিড়ি সব কিছু হারাম করেছে কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, হারাম বস্তু দেখেন, একটি কুকুর, যেই কুকুরটিকে আপনি সিগারেট খাওয়াবেন খাবে না, জর্দা খাওয়াবেন খাবে না, ইয়াবার ট্যাবলেট খাওয়াবেন খাবে না, হিরোন খাওয়াবেন খাবে না, যত রকম নেশা আছে তাদেরকে দিবেন, এই কুকুর কিন্তু খায় না। কথা ঠিক না বেঠি? মনে হয় কথা ঠিক না। যারা বলছে হুজুর কি ওয়াজ করে, এ ওয়াজ চলবে না, এ ওয়াজ চলবে না, এ ওয়াজ চলবে কি? যে জিনিসগুলো কুকুর খায় না, সেই জিনিসগুলো যদি মানুষ খায়, তাহলে সর্বশ্রেষ্ঠ কে? কুকুর না মানুষ? বলি নাউজুবিল্লাহ। একটু জোরে আওয়াজ করা যায় না? বলি নাউজুবিল্লাহ। একটু ভালো করে বুঝুন, একটা কুকুর, একটা গরু, একটা ছাগল, তাদেরকে আপনি জর্দা দিবেন, বিড়ি দিবেন, ইয়াবা দিবেন, এগুলো দিবেন, তারা খাবে না।
কিন্তু আমি আপনি খাই, তাহলে আমি আপনি সর্বশ্রেষ্ঠ না ওই কুকুর ছাগল গরু সর্বশ্রেষ্ঠ? বলুন। আমরা সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমাদের চরিত্রটা সর্বনিকৃষ্ট। বলুন কথা ঠিক না বেঠি? এজন্য আমাদের চরিত্র ঠিক করতে হবে না? হবে না? যে যে বলছেন চরিত্র ঠিক করতে হবে, তাদেরকে বলছি শুনুন, চরিত্র যদি ঠিক করতে হয় আজকেই প্রতিজ্ঞা করতে হবে, আজ থেকে আমি নেশা ছেড়ে দিব। কে কে নেশা ছেড়ে দিবেন? আল্লাহকে দুই হাত দেখান, আল্লাহকে দুই হাত দেখান, আল্লাহকে দুই হাত দেখান প্লিজ। যারা 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 নেশা ছাড়বেন না তারা আল্লাহকে দেখাতে হবে না। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। আমার লাইফে এই প্রথম আল্লাহকে হাত দেখালো না এই বিড়িখোর আর সিগারেট খোরেরা। আমার লাইফে প্রথম পেলাম। এখানে অনেকে হাত তুললো না কেন ভাই? নিয়াত করা যেত না? নিয়াত করা যেত না? নিয়াত করলে কি প্রবলেম হতো? চেষ্টা করতেন, না পারতেন সেটা ভিন্ন ব্যাপার। চেষ্টা করা যাবে না ভাই? চেষ্টা করা যাবে না? যারা যারা এই তামাক, জর্দা, সিগারেট, ইয়াবা, হিরন ছাড়বেন তারা দুই হাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ। যুব সমাজ, যুব সমাজ ধ্বংস হচ্ছে এই নেশাতে। তার জন্য নেশা ছাড়তে হবে না? হবে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত করুক, সকল আল্লাহুম্মা আমিন। মৃত্যুর আগে যেন তাওবা করে নেশা ছাড়তে পারবে, আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নাম্বার কি? নেশা। যুবক, তুমি যদি খুলুকুল হাসানা, সুচরিত্রবান হতে চাও, তোমার চরিত্রকে যদি তুমি হাসানা বানাতে চাও, এই 1 নম্বরে কি? সীমা লঙ্ঘন। 2 নম্বরে কি? জেনা। 3 নম্বরে কি? এই হলো নেশা। এই 3টা জিনিস ছেড়ে দাও। যদি ছাড়তে পারো তোমার প্রতিটি সেকেন্ডের মূল্য দিবে কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি 4 নম্বরে হলো দুনিয়া নিয়ে মুগ্ধ থাকা, দুনিয়া নিয়ে অন্ধ হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যে সকল মানুষেরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে অন্ধ, দুনিয়ার মোহ ভালোবাসাতে নিজেকে অন্ধ করে ফেলেছে, ওই সকল যুবকরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। এই দুনিয়াতে চিরদিন চিরকাল কে কে থাকবেন? হাত তুলতে পারবেন? একজন হাত তুলতে পারবেন? একটু লক্ষ্য করুন ভাই, আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, একটু লক্ষ্য করুন। আমাদের এই বাংলাদেশে খ্রিস্টান আছে না নাই? আমাদের এই বাংলাদেশে হিন্দু আছে না নাই? আমাদের এই বাংলাদেশে বৌদ্ধ আছে কি নাই? এই সকল ধর্ম বাদ দিয়ে আরো হাজার হাজার ধর্ম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, একজন হিন্দু ভাইকে আপনি গিয়ে প্রশ্ন করুন, ও হিন্দু ভাই তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? ওই হিন্দু ভাই সরাসরি বলবে না, আল্লাহ বলে কেউ নাই। কথা ঠিক না বেঠিক? আপনি যদি এক খ্রিস্টান ভাইকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করো নাকি? খ্রিস্টান বলবে মুহাম্মদ বলে কেউ নাই। বলবে না? বলবে। কিন্তু আপনি, আমি মুসলিম, আমাকে তুমি বলো এই যে দশলা পূজা, এই পূজাটা আসল ইবাদত, আসল মাবুদ নাকি? আমি বলবো না না না, এটা ভণ্ডামি। কথা ঠিক না বেঠিক? আমি বলবো এটা ভণ্ডামি। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনাদের মতের মিল, বিভিন্ন প্রকারের বিভিন্ন মত, কিন্তু একটা বিষয়ে সবারই মত এক, সেটা হলো কি? মৃত্যু। সেটা কি? মৃত্যু। হিন্দুকে বলেন তুমি মরবা, বলবে হ্যাঁ। খ্রিস্টানকে বলেন মরবা, হ্যাঁ। বৌদ্ধকে বলবে তুমি মরবা, হ্যাঁ। মুসলিমকে বলেন তুমি কি মরবা, হ্যাঁ। এর অর্থ সবাই মরবে, সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে। এই কথার ওপর সবার মত এক। কথা ঠিক না বেঠিক? এজন্য মুসলিম ভাইরা, যুবক ভাইরা, যুবতী বোনেরা, লক্ষ্য করি, আপনি যদি এই দুনিয়া ছেড়ে চলেই যান আর এটার প্রতি যদি আপনার বিশ্বাস থেকেই থাকে, আপনাকে অনুরোধের সাথে বলি, দুনিয়ার প্রতি অন্ধ হয়েন না। দুনিয়ার প্রতি কি হয়েন না? অন্ধ হয়েন না। বুঝছেন? দুনিয়ার প্রতি অন্ধ হওয়ার কারণে, অন্ধ হওয়ার কারণে কি ছুটে? নামাজ ছুটে। দুনিয়ার প্রতি অন্ধ হওয়ার কারণে কি ছুটে? নামাজ ছুটে। দুনিয়ার প্রতি অন্ধ হওয়ার কারণে সুদ খাওয়া হয়। দুনিয়ার প্রতি অন্ধ হওয়ার কারণে ঘুষ খাওয়া হয়। দুনিয়ার প্রতি অন্ধ হওয়ার কারণে
আমরা দুনিয়াতে অশ্লীলতা বেহিয়াপনা আনন্দ বিনোদন করি, কথা ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার প্রতি অন্ধ হওয়া যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের বাংলাদেশে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত একটা দল ছিল, যেই দলটা দুনিয়া নিয়ে অন্ধ হয়ে গেছিল, কথা ঠিক না বেটি? তারা কি হয়েছিল? দুনিয়া নিয়ে অন্ধ হয়ে গেছিল। এই মানুষগুলো এমনই পশু হয়ে গেছিল, একজন মানুষকে আরেকজন মানুষ নির্মমভাবে হত্যা করত, কথা ঠিক না বেঠিক? নিরপরাধ মানুষগুলোকে তারা নির্মমভাবে হত্যা করত, কথা ঠিক না বেঠিক? একজন আলেমকে নিরপরাধ, কোনো দোষ করে নাই, কোনো অপরাধ করে নাই, ওই সকল আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, কথা ঠিক না বেঠিক? এর অর্থ হলো তারা দুনিয়া নিয়ে অন্ধ হয়ে গেছিল। এই কারণে তারা আলেমদেরকে অসম্মান করেছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদের মুখ বন্ধ করেছে, কথা ঠিক না বেঠিক? আজকে বলুন, ওই সকল দুনিয়া নিয়ে অন্ধকার ব্যক্তিরা আজকে কোথায়? আজকে কোথায়? আজকে তারা লাইট বন্ধ করে অন্ধকারের ভিতরে তারা শিয়ালের গর্ত খুঁড়ে পালার জন্য, কথা ঠিক না বেঠিক? কি খুঁজে? শিয়ালের গর্ত। শিয়ালের গর্ত তো বুঝেন নাকি? এটা তো আমরা সবাই জানি, কিন্তু আমরা তো এটা জ্বলন্ত প্রমাণ। দেখেন, একজন মানুষের সাদা সাদা দাড়ি, সাদা দাড়ি কিসের লক্ষণ? শেষ চিঠি, কথা ঠিক না বেঠিক? সাদা দাড়ি শেষ চিঠি। লোকটির সুন্দর দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি। যখন 5ই আগস্ট তাদের নেত্রী, তাদের ভগবান স্বৈরাচার দুনিয়া থেকে পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা করলোটা কি? দাড়ি কেটে ফেলে দিল, বলি নাউজুবিল্লাহ। টুপি মাথা থেকে ফেলে দিল, বলি নাউজুবিল্লাহ। পরনের পাঞ্জাবি খুলে ফেলে দিল, বলি নাউজুবিল্লাহ। পরনের পায়জামা খুলে একটা গেঞ্জি লুঙ্গি পরে দেশ থেকে পালাচ্ছিল, কথা ঠিক না বেটি? ওই পালাতক, দাড়ি কাটা, পাঞ্জাবি ফেলা, দাড়ি ফেলা, পায়জামা ফেলা ওই মানুষটি ধরা খেয়েছে না খাই নাই? খাই নাই? এটা মহাসত্য কথা। যারা দুনিয়া নিয়ে অন্ধ হয়ে যাবে, দুনিয়া দুনিয়া করবে, ওই সকল ব্যক্তিরা একদিন এন্দুরের গর্ত পাবে না পালার জন্য, কথা ঠিক না বেঠি? এজন্য 2026 সাল, যে সরকার আসো না কেন, যে নেতাই হও না কেন, এই যে স্বৈরাচারকে মনে রাখিও। যদি দুর্নীতি করার ইচ্ছা হয়, যদি স্বৈরাচার হয় ইচ্ছা হয়, তাহলে ওদেরকে একটু স্মরণ করে স্বৈরাচার হইও, কথা ঠিক না বেঠি? আমরা প্রাণপ্রিয় মুসলিম, আমরা চাই না কোনো বিভেদের ভিতরে যেতে, কথা ঠিক না বেঠি? আমরা চাই একটা সুশাসক, কথা ঠিক না বেঠি? আমরা চাই কি? সুশাসক, সুন্দর একটা শাসক আসুক, যে শাসক আমাদেরকে নামাজ পড়তে বাধা দিবে না, যে শাসক এই কোরআনের আলোচনা করতে বাধা দিবে না, যে শাসক ইসলামী রাষ্ট্র গড়ার জন্য কথা বলতে বাধা দিবে না, এইরকম আমরা একটা শাসক চাই, কথা ঠিক না বেঠি? সেই শাসক চাই। সেটা বিএনপি যদি হয় আলহামদুলিল্লাহ, যদি জামাত হয় আলহামদুলিল্লাহ, যদি জাতীয় পার্টি হয় আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বেঠি? আমরা চাই সুশাসন। আমরা কোনো দলের গোলামি করব না, আমরা গোলামি করব কার? আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। যুবক ভাইরা লক্ষ্য করি, এই যে আমি একজন যুবক মানুষ, আমাকে দেখছেন তো, আমি যুবক না? আমি কিন্তু যুবক, 30 বছর বয়স, ফুটফুটে যুবক ইনশাআল্লাহ। আমার মতোই যারা যুবক আছে একটু লক্ষ্য করি, আজ থেকে প্রায় 4 বছর আগে আরো যুবক ছিলাম, সুন্দর ছিলাম। একটা মাহফিলে গিয়ে আমি প্রতিমা নিয়ে ওয়াজ করলাম। আমি কথাটা বললাম, রক্তহীন বিবেকহীন মামুদের ইবাদত করা যাবে? রক্তহীন বিবেকহীন কে? পূজা, যেটা মানুষ সৃষ্টি করে, সেটা কি? পূজা। আমি আলোচনা করলাম, রক্তহীন বিবেকহীন মানুষের বানানো এই মূর্তির ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। ওয়াজ করে শেষ করলাম, ভিডিওটি অনলাইনে চলে গেল, এখনো আছে। থানা থেকে ফোন করলো, আসেন একটু কথা আছে। গেলাম, যাওয়ার পর বলছেন, একটা ধর্মের প্রতিমাকে তুমি রক্তহীন বললা কেন, বিবেকহীন বললা কেন?
কেন বললা তার ইবাদত করা যাবে না? আমি বললাম, আপনি বলুন, যদি আপনি মুসলমানের সন্তান, যদি আপনি প্রশাসন, আপনি যদি বলেন ওই মানুষের বানানো রক্তহীন বিবেকহীন মাবুদের ইবাদত করা যাবে, আমি আপনার কাছে ভুল স্বীকার করব। আপনি মুসলমানের বাচ্চা যদি বলেন ইবাদত করা যাবে, আমি ইবাদত করব, আপনি আগে স্বীকৃতি দেন। ওই প্রশাসনের মুখ নিচে হয়ে গেল, মুখ নিচে হয়ে গেল, বলল যে না, ইবাদত করা যাবে না। তো যাবে না তো আমাকে ফোন করে এখানে ডাকলেন কেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনি আমাকে ডাকলেন কেন? এটার উত্তর দিতে হবে। হুজুর, ওপরের চাপ। এই যে ছোট মানুষ, আমি পিচ্ছি একটা মানুষ, আমাকে নিয়েও তারা এরকম তামাশা করেছে। এজন্য আমি বলি, সম্মানিত উপস্থিতি, 16টি বৎসর এই পবিত্র কোরআনের 500+ কত 500রও বেশি আয়াত আমরা এই মঞ্চে বলতে পারি নাই, আমাদের বাধা দিয়ে দেওয়া হয়েছে। এই 500 আয়াত থেকে যে আলোচনা করেছে তাকেই ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। এই জন্য আমি বলি 2026 সালে এমন একটা শাসক আসুক, এমন একটা সরকার আসুক যে এই 500 আয়াতের মন খুলে আলোচনা করার স্বাধীনতা দিব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি, এজন্য দুনিয়া নিয়ে অন্ধ হওয়া যাবে? যুবক ভাই যাবে? যুবক চাকরির টেনশনে নামাজ পড়ে না, চাকরির টেনশনে রাসূলের সুন্নত মানে না। যুবতী বোন সুন্দর একটা বরের আশায় আর ঘুম আসে না, কখন বিয়ে হবে, চাকরিজীবী একটা বর পাবো, ব্যবসায়িক একটা জামাই পাবো। মেয়েরও আসে না, মেয়ের বাপেরও আসে না। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এজন্য বলছি দুনিয়া নিয়ে অন্ধ হওয়া যাবে না। এবার আপনাদের সাথে একটা গল্প করি, ইন্টারেস্টিং গল্প, শুনবেন না? শুনেন, কত সুন্দর একটা গল্প, মাত্র অল্প টাইম লাগবে। একজন খালা একটু বেশি কথা বলে। খালা কি করে? একটু বেশি কথা বলে। বাসায় গেলাম, খালা বলল, জানো আমি একটা জামাই পেয়েছি, খুব কলিজা ভরা জামাই। কি ভরা জামাই? কলিজা ভরা জামাই। আচ্ছা, এত কলিজা ভরা কেন খালা তোমার জামাই? আমার জামাই ব্যবসায়িক, ফ্ল্যাট বাড়ি আছে, বাড়ির ভিতরে ফ্রিজ আছে, টিভি আছে, ছাপের খাট আছে, প্লাস্টার আলা বালি। ওরে বাবারে! আমি বললাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুখে রাখুক, ভালো রাখুক। তো খালা, আপনার জামাই কলিজা ভরা জামাই, আপনার জামাই কি নামাজ পড়ে? বলছে খালা। খালা তখন বলছে, বাপ এটা করে না। খালা কি বলছে? নামাজটা খালি পড়ে না, দাড়ি আছে, দাড়ি নাই, কোরআন পড়তে জানে, একটা সূরা ধরছিল পারেনি। বলি নাউজুবিল্লাহ। এরকম মেয়ের মা বাবা আছে না নাই? আছে না নাই? যে সকল মেয়ের মা বাবারা করে কি, তারা টাকার পিছনে ছুটে, একটা বেনামাজি, একটা দুনিয়া নিয়ে অন্ধ থাকা ব্যক্তি যে প্রতিনিয়ত আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, প্রতিনিয়ত রাসূলের সুন্নত নিয়ে ধোঁকাবাজি করে, প্রতিনিয়ত আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, ওই জামাই যত বড়ই ব্যবসা হোক না কেন, যত বড়ই চাকরিজীবী হোক না কেন, সে আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। বলি কথা ঠিক না বেঠিক? সে জামাই কলিজা ভরা জামাই হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এজন্য যুবকের আজ থেকে নামাজ ধরে নেন। হ্যাঁ, আজ থেকে নামাজ ধরে নেন, রাসূলের সুন্নতগুলোর প্রতি আমল করতে শুরু করুন। আর মেয়ের মারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে, ওই সকল যুবককে দেখে দেখে বিয়ে দেন ইনশাআল্লাহ। দেখে দেখে বিয়ে দেন ইনশাআল্লাহ। ওই যুবক যে আল্লাহকে ধোঁকা দেয় না, রাসূলকে ধোঁকা দেয় না, ইসলামের সাথে ধোঁকাবাজি করে না, ওই যুবকের ইনকাম কম হলেও ওই যুবক তোমার মেয়েকে শান্তি দিতে পারবেই পারবে বলে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? কথা মনে হয় আমি ভুল বললাম? আচ্ছা, কথা ঠিক না বেঠিক যুবক ভাইরা? এজন্য ভালো বউ কে কে চাই? যুবক ভাই হাত তুলো। এই যে অনেক যুবক ভালো বউ চাই, বলি আলহামদুলিল্লাহ, হাত নামাই। আমরা চাই ভালো বউ। ভালো বউ কে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভালো বউ কে? যে পর্দা করে। ভালো বউ কে? যে তার অস্তিত্ব, তার লজ্জাস্থান হেফাজত করে। বলি কথা ঠিক না বেঠিক? এই তো হলো কথা। তাহলে আমরা ভালো বউ চাই, আর মেয়ের মারাও ভালো জামাই চাই। তাহলে ভালো মেয়ে কে? যে নামাজ পড়ে,
যে পর্দা করে, যে নিজের লজ্জাস্থানকে স্বামীর জন্য হেফাজত করে, সেই মেয়ে হলো ভালো মেয়ে। ভালো ছেলে কে? যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে, আল্লাহর বিধানকে মান্য করে, ওই যুবকই হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুবক। ওই যুবক যদি বেকারও হয়, ওই যুবককে ধরে বিয়ে দেন, আপনার মেয়ের সুখ শান্তির ব্যবস্থা করে দিবে কে? কি মুরব্বী, মন খারাপ নাকি আপনাদের? কথাটা কি ভুল বললাম? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুনুন, আমরা শহরে থাকি, শহরের মেয়েরা কি করে? খোলামেলা পোশাক পরে না পরে না? মেয়ের বাবা আমার ফ্রেন্ড, উনি জিয়ারুল ইসলাম, উনি একটা ব্যবসা বাণিজ্য করে। ওই ভাই তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে। স্কুলে রাখার পরে আমি তাকে দাঁড় করালাম, অনেক গল্প হলো। আমি বললাম, ভাই আপনার মেয়েটা আমার কে? বলছে তোমারও মেয়ে। তাই তো, বন্ধুর মেয়ে আমার কে? আমার মেয়ে না? বললাম, ভাই রাগ করিয়েন না, আপনার মেয়ের দিকে আমার খারাপ দৃষ্টি চলে গেছে। অত মেজাজ খারাপ। হুজুর মেজাজটা খারাপ? কি কও তুমি? আমার বন্ধু, আমার মেয়ে, তোমার মেয়ে, আমার মেয়ের দিকে তোমার খারাপ দৃষ্টি গেল কেমনে? এটা কিভাবে সম্ভব? বলছি, ভাই আপনার মেয়ের তো সবই দেখা যায়, আপনার মেয়ে তো খোলামেলা। আপনি যদি আপনার মেয়ের মুখের দিকে লক্ষ্য না করেন, আপনারও খারাপ দৃষ্টি আপনার মেয়ের দিকে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই অবস্থা শহরে তো অনেকে গেছেন, এই অবস্থা না? এটা বাস্তব কথা বলছি না? এই ভাই বলছে, ভাই তাহলে আমি কি করব? বললাম, ভাই স্কুলে আপনি বোরখা পরে পাঠান। স্কুলের টিচার যদি বাধা দেয়, ওরকম স্কুলে পড়ার প্রয়োজন নাই, ওরকম প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থার প্রয়োজন নাই। সে ভাই এমন লজ্জা পাওয়া পেয়েছে, ভাই পরের দিন স্কুল থেকে আসার পরে তাকে বোরখা বানাতে নিয়ে গেছে। বোরখা বানিয়ে পরের দিন সে কি করলো? বোরখা পরিয়ে নিয়ে গেছে। আমাকে বলছে, ভাই ডাবল টাকা দিয়ে বোরখা বানিয়ে আমি তাকে পাঠিয়েছি। সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, বোরখা পরিয়ে আমি স্কুলে পাঠিয়েছি। তো বিশ্বাস করবেন, আমার মনটা খুব শান্তি লাগছে, খুব শান্তি লাগছে যে আমার মেয়েকে আমি পর্দা করাতে পেরেছি। এতদিন মনে হচ্ছিল কি যেন একটা আমার ভিতরে নাই, মানে তার ভিতরে যে সে যে একজন পিতা, এই পিতার অস্তিত্বটাই সে খুঁজে পাই নাই। এই জন্য বলছেন কি যেন একটা আমার ভিতরে নাই। আজকে মেয়েকে পর্দা করে স্কুল পাঠিয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যে সকল মেয়ের বাবা আছেন, কালকে থেকে মেয়েকে বোরখা কিনে দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? মেয়েকে টাকা দিবেন। কয় টাকা? 1500 2000 টাকা বোরখা কিনতে। কে মেয়েকে টাকা দিবেন আর কে বোরখা কিনে দিবেন? হাত তুলেন। আগে টাকা কে দিবেন? হাত তুলেন। মেয়েকে টাকা দিবেন কে? টাকা দিবেন। আপনার মেয়েকে টাকা দিলে সে কি করবে জানেন? এমন টাইট টুইট বোরখা বানাবে যে বোরখা পরে গেলে তখন যুবকের আরো বেশি তাকাবে। তাহলে আপনি বোরখা কিনে দিবেন, যেই বোরখাটা পরলে আপনার মেয়ে কতটুকু মোটা, কতটুকু চিকন, আপনার মেয়ে শরীরটা কিরকম গঠন যেন বোঝা না যায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 4 নাম্বার কি? নেশা না, 4 নাম্বার কি? দুনিয়া নিয়ে অন্ধ হয়ে যাওয়া। তাহলে আমরা দুনিয়া নিয়ে অন্ধ হব কি? হব না। দুনিয়া নিয়ে অন্ধ হব না। দুনিয়াতে যতদিন বাঁচবো মনে রাখবো মৃত্যু বলে, মনে রাখবো কিয়ামত দিবসকে বলে, মনে রাখবো মৃত্যুর পরে জগৎকে নিয়ে ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার হলো কি? দুনিয়া নিয়ে অন্ধ থাকা। আমরা থাকবো না, আমরা আল্লাহ এবং রসুলকে চাই ইনশাআল্লাহ। 5 নাম্বার অস্থিরতা। অস্থিরতা আছে না নাই? আছে না নাই? মানে এতই আমরা অস্থির যে আল্লাহকে আর ভালো লাগে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেও কি লাগে না? ভালো লাগে না। একটা চাচা, আমারই মুসল্লি বললে ভুল হবে, পাশের, আমার মসজিদের পাশের গ্রামের, কোনোদিন নামাজ পড়ে না, দাড়িগুলো পেকে গেছে। তাকে বাবা ধন বলে তাকে নামাজে পাঠিয়েছি, বুঝছেন? জীবনে নামাজ পড়েনি, নামাজে পাঠিয়েছি। তো মসজিদে গেছে 1 দিন 2 দিন 3 দিনের দিন তার জ্বর হয়ে গেছে। কি হয়েছে? জ্বর হওয়ার পরে মসজিদে যাই না। তা আমরা বলছি, চাচা মসজিদে গেলেন না কেন? নামাজ পড়তে হাত জ্বর শুরু হয়ে গেছে। নামাজ পড়িনি, হাত জ্বর হয়নি। নামাজ যেদিন থেকে পড়ছি সেদিন থেকে হাত জ্বর ঠান্ডা লেগে আছে। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। এরকম চাচা আমাদের এলাকায় আছে না নাই?
আছে? এরকম চাচা যারা আছে, এরকম থাকা যাবে? যাবে না। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, বিশ্বাস রাখবেন, অস্থির হবেন না, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, সকল সমস্যা সমাধান করে দিবে কে? আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে যারা অস্থির, আল্লাহর প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, এই সকল ব্যক্তিরা কার মতো? আবু জেহেলের মতো। আবু জেহেল কি ছিল? অস্থির ছিল, দুশ্চিন্তায় থাকতো সব সময়। সুন্দর একটি কোরআনের আয়াত থেকে তাফসীর করছি, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সেই মক্কার বিভিন্ন জায়গায় গিয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াতগুলো শুনে কাফের বেদিনেরা দলে দলে মুসলমান হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আমার নবী বিশ্ব নবীর কোকিল কণ্ঠস্বর, আমার নবী বিশ্ব নবীর সেই মিষ্টি কণ্ঠের তেলাওয়াত শুনে দলে দলে কাফের বেদিনেরা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হচ্ছে। এই খবরটি আবু জেহেলকে গিয়ে বলল, ও আবু জেহেল, তুমি কি জানো মুহাম্মদ কোকিল কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করে কাফেরদেরকে, তোমার দলের লোকদেরকে তার দলে করে নিচ্ছে। ও আবু জেহেল, এখনই কিছু একটা করো, যদি না করো তোমার দলের লোকেরা তার দলে চলে যাবে। আবু জেহেল এই কথা শোনার পরে চক্রান্ত করতে লাগলো। আবু জেহেলের দলের লোকজনকে ডেকে পাঠালো, সকলকে মিলে বলছে, শোনো, মুহাম্মদ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে, এই তেলাওয়াতকে থামাতে হবে। কিভাবে থামাবো? আমি তোমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। আবু জেহেল বলছেন, মুহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করবে সেই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল বাঁধিয়ে দিবে। মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেই জায়গায় গিয়ে তোমরা চিল্লাচিল্লি শুরু করে দিবে। মুহাম্মদ যেখানেই কোরআন তেলাওয়াত করবে তোমরা নিজেরা নিজেরা মারামারি শুরু করে দিবে। এইভাবেই তোমরা করতে থাকবে, দেখবা মুহাম্মদ আর কোরআন তেলাওয়াত করবে না। আবু জেহেলের চক্রান্ত অনুযায়ী তারা দলে দলে বিভক্ত হয়ে গেল। আমার নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছেন, আবু জেহেলের দলের লোকেরা সেখানে গিয়ে হট্টগোল লাগিয়ে দিচ্ছেন। আমার নবী অন্য জায়গায় কোরআন তেলাওয়াত করছেন, আবু জেহেল লোকেরা গিয়ে তাড়াতাড়ি মারামারি শুরু করে দিচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছেন, আবু জেহেলের লোকেরা যে চিল্লাচিল্লি শুরু করে রসুলের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছেন। এইরকম ভাবে যখন দিন চলতে লাগলো, আমার নবী বিশ্ব নবী মন খারাপ করে বসে আছেন। মনটা অনেক খারাপ, অনেক কষ্টে আল্লাহর নবী বিশ্ব নবী বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা দেখে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে দিয়ে আমার নবী বিশ্ব নবীকে বলে দিলেন, অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে বললেন, হে নবী শুনুন, যে সমস্ত ব্যক্তি ইমানদার, যে সমস্ত ব্যক্তি ঈমান আনবে তাদের উপরে এরকম যুগে যুগে নির্যাতন নিপীড়ন আসবে। কথা ঠিক না বেঠিক? হে নবী, মন খারাপ করার দরকার নাই। আজকে আবু জেহেল আপনার কোরআন তেলাওয়াতে বাধা দিচ্ছে, ইসলাম প্রচার প্রসারে বাধা দিচ্ছে। ও নবী শুনো, এই আবু জেহেল দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু যুগে যুগে এরকম আবু জেহেল আসতে থাকবে। কথা ঠিক না বেঠিক? এরকম আবু জেহেল আপনাদের বাংলাদেশে এসেছিল নাকি? ছিল নাকি? ছিল। আচ্ছা, এরকম আবু জেহেল ছিল নাকি? ছিল না? ছিল। এই যে আবু জেহেল কি করলো? চক্রান্ত, যে মুহাম্মদের কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছেন। আবু জেহেল কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াতে 144 ধারা জারি করে দিয়েছে। আমাদের এই সোনার বাংলাদেশেও এরকম একটা আবু জেহেল এসেছিল, যেই আবু জেহেল কোরআন তেলাওয়াতে বাধা দিত, যেই আবু জেহেল কোরআনের কথা বলতে বাধা দিত, যেই আবু জেহেল কোরআনের হক কথাগুলো বলতে বাধা দিত। শুধু বাধাই দিত না, কোরআনের হক কথাগুলো বলার কারণে বাংলাদেশের অনেক আলেমকে বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা ঠিক না বেঠিক?
শুধু তাই নয়, বাংলাদেশের মানুষেরা কোরআনের পক্ষে মিছিল করানোর জন্য গুলি করে পাখির মতো মেরে ফেলেছে, কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, কোরআনের পক্ষ নেওয়ার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে রাতের আধারে ওই সকল মানুষকে গ্রেপ্তার করে আয়না ঘরে রেখেছে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই যে আবু জেহেল অস্থির ছিল, অস্থির কি নিয়ে? দুনিয়া নিয়ে। তিনি আল্লাহকে বিশ্বাস করত না, কোরআনকে বিশ্বাস করত না, দুনিয়া নিয়েই অস্থির থাকতো, অন্ধ থাকতো। আর আমাদের বাংলাদেশের ওই আবু জেহেলও কি থাকতো? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো, মারামারি, হানাহানি, কাটাকাটি, কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি, সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, আপনাদেরকে বলি, অস্থির হওয়ার দরকার, অস্থির হওয়ার দরকার নাই, অস্থির হব না, কারণ আমাদের জন্য আছে কে? আওয়াজ হলো না, আমাদের জন্য আছে কে? আওয়াজ হলো না, আমাদের জন্য আছে কে? আমাদের জন্য আছে আমার আল্লাহ। অস্থির হওয়ার দরকার নাই, আমরা তাকদীরকে বিশ্বাস করি, আমার তাকদীরে যতটুকু আছে ততটুকুই আমাদের জন্য হবে। অস্থির হয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার দরকার নাই। আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহ আপনার আমার প্রতিটি হক, প্রতিটি চাওয়া পাওয়া পূরণ করে দিবে। বলুন কথা ঠিক না বেঠিক? ইনশাল্লাহ। তার জন্য আমরা কি করব না? অস্থির হব না। কি হব না? অস্থির হব না। আল্লাহ আমার তাকদীরে আল্লাহ যতটুকু লিখেছে ততটুকু আমি পাবোই পাবো, বলে ইনশাল্লাহ। তাহলে 5 নাম্বার কি? অস্থিরতা হওয়া যাবে? যাবে না। এবার আমি যুবক ভাইদেরকে কষ্ট দিব, হাত তুলবেন, এই যে এভাবে, এভাবে প্লিজ, এভাবে একটু সবাই, সবাই এভাবে, এভাবে যেন কষ্ট না হয়, একটু প্লিজ সবাই। ভাইরা আমি কষ্ট দিচ্ছি মনে হয়, প্লিজ এরকম। এই যে ভাইরা হাত তুলছেন না কেন? এরকম এই যে এটা করি, এটা 1 নাম্বার। যুব সমাজ ধ্বংসের কারণ হলো তারা কি? সীমা লঙ্ঘন করে। তাহলে আমরা 1 নাম্বারে কি করব না? হাত, এই আঙ্গুলটা একটু প্লিজ, 1 নাম্বারে কি করব না? সীমা লঙ্ঘন করব না। 2 নাম্বার, আমরা অশ্লীলতার সাথে থাকবো না, বলি ইনশাল্লাহ। 2 নাম্বার কি? অশ্লীলতা আমরা করব না। 3 নাম্বার, আমরা নেশা করব না। কি করব না? নেশা করব না। 4 নাম্বার, আমরা দুনিয়া নিয়ে অন্ধ হব না। দুনিয়া নিয়ে কি হব না? অন্ধ হব না। 5 নাম্বার, আমরা দুনিয়া নিয়ে অস্থির হব না। আমাদের জন্য আছে কে? আল্লাহ। আমার তাকদীরে আল্লাহ যা লিখেছে আমার তাই হবে, আমার অস্থিরতা হওয়ার দরকার নাই। তাহলে কয়টা হলো? যুবক ভাইরা একটু হাত দেখা যাবে না? খুব কষ্ট দিচ্ছি। এই যে 5, ইনশাল্লাহ। বলি এভাবে, বলি এই 5টা কাজ আমরা আমাদের জীবনে করব না, বলি ইনশাল্লাহ। তাহলে আজকের মাহফিল সার্থক হবে যদি আপনি এই 5টা জিনিসের প্রতি যত্নবান হন, ইনশাল্লাহ।